অন্তবাসিনী পর্ব ৩ লিখেছেন রিমি ইসলাম। ধ্রুব এক হাতে খাবার প্লেট এবং অপর হাতে পানির গ্লাস সামলে পা টিপে ঘরের ভেতর ঢুকছিল। আর তখনই দরজার চৌকাঠে প্লেট লেগে ছনছন আওয়াজে ফ্লোরে পড়ে যেতেই গুনগুন ভয়ার্ত চোখে তাকালো। ধ্রুব বেমালুম হা হয়ে রইল, খানিক এটা বুঝতে যে কি থেকে কি হয়ে গেল। গুনগুন সময় নিয়ে এদিক ওদিক তাকিয়ে যখন বুঝল সে বর্তমানে অন্য এক অপরিচিত বাড়িতে রয়েছে, তখন দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, কি হয়েছে? ধ্রুব এবার সজোরে চৌকাঠে লাথি মেরে বলল, ড্যাম, আসছিলাম কি কাজে আর কি হলো? সরি গুনগুন, খাবার দিতে এসে পড়ে গেছে। এখন কটা বাজে? ধ্রুবর হাতে ঘড়ি নেই, তবুও সে হাতের দিকে তাকিয়ে ভুল হওয়া হ্যাবলাকান্ত হেসে ঘরের দেয়াল ঘড়ির দিকে দেখে নিয়ে বলল, বেশি না, মাত্র 11টা। গুনগুন আঁতকে উঠল। 11টা? অবেলায় ঘুমানোর নিয়ম তার কখনো ছিল না। আজ যে কেন শরীরটা ভীষণ ম্যাশম্যাশ করছিল, আর কেনই বা অপরিচিত বাড়িতে এভাবে ঘুমালো ভাবতে পারল না। কিছুটা লজ্জিত হয়ে বলল, আমার চোখটা লেগে এসেছিল, কখন টের পাইনি। আপনার কষ্ট হলো তাই না? সবাই খেয়েছে? বোধ হয়। আমি এসে নিজে খেয়ে তারপর তোমার জন্য খাবার আনছিলাম। তুমি ওয়েট করো, আমি খাবার নিয়ে আসছি। ধ্রুব দাঁড়ালো না, তীব্র গতিতে চলে গেল। খানিক বাদে আবার ফিরল খাবারের প্লেট আর গ্লাস হাতে। গুনগুনের এই প্রথম মনে হলো, বিশাল বড় কোম্পানির মালিক ধ্রুব আহমেদ বাইরে থেকে দেখতে শক্ত এবং বুদ্ধিমান হলেও বাস্তবে অনেক বোকা। একটু আগে প্লেট ভর্তি খাবার ফেলে দিয়ে ইচ্ছে করলেই হাতের গ্লাসটা টেবিলে রেখে যেতে পারত, কিন্তু সে তা না করে গ্লাসটা হাতে নিয়ে নিচে নেমেছে এবং পুনরায় হাতে নিয়ে ফিরেছে। কি অদ্ভুত! গুনগুন বিছানা ছেড়ে নামতে যেতে বাধা পড়ল। নামতে হবে না, চুপ করে বসে খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। গুনগুন ইতস্ত করে বলল, এখনো আমার পেটে বাচ্চা নেই, কাজেই আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। একটু ফ্রেশ হওয়া প্রয়োজন, যেতে পারি? শিট, সরি, শিওর। ধ্রুব আনাড়ি হাতে নিজের চুলে হাত রেখে মাথা নত করে নেয়। তার এহেন কর্মকাণ্ডে সে নিজেই অনেক অপদস্থ বোধ করছে। মাথায় একটুও আসেনি মেয়েটা সারাদিন ফ্রেশ হতে পারেনি। গুনগুন ফ্রেশ হয়ে এসে দেখল বিছানার উপর ছোট্ট এক টুল রেখে তার উপর খাবারের প্লেট রাখা। অনেকটা হসপিটালের মতো। এত যত্ন করার মতো কাউকে পাওয়া একটা মেয়ের জন্য কতটা ভাগ্যের ব্যাপার তা আর কেউ না জানুক, গুনগুন জানে। ইউর ফুড ইজ রেডি, ধ্রুব হেসে বলল। গুনগুন আসন গ্রহণ করতে ধ্রুব ওর কোলের উপর একটা টাওয়েল রেখে বলল, শুরু করো, খাওয়া শেষে বলো, আমি আসব। আপনি থাকলেও অসুবিধা নেই। ধ্রুব বসল কোণার দিকটায়। গুনগুন খেতে শুরু করল এবং বলল, ধ্রুব বলতে শুরু করল, তোমার বাবা ভালো আছেন। আমার উত্তরার বাড়িতে তাকে শিফট করা হয়েছে। এখন থেকে তিনি ওখানেই থাকবেন। সর্বক্ষণ দেখভালের জন্য
একজন নার্স এবং রান্নার জন্য একজন কর্মচারী রাখা হয়েছে। এতে হবে? গুনগুন খাওয়া বন্ধ করে রেখে বলল, যথেষ্ট করেছেন, এর বেশি আর কোনো চাওয়া নেই। বাবার শরীর ভালো থাকলেই চলবে। হারুন বলল, তোমার কথা জিজ্ঞেস করছিল। সে বলেছে তুমি কোথায় আছো এবং কি করছো। তোমার কোনো প্রবলেম হবে কি? গুনগুন মাথা দুলিয়ে না বলে খাওয়ায় মনোযোগী হয়। খাওয়া শেষে ধ্রুবই সব নিজ হাতে গুছিয়ে রেখে বলল, শুয়ে যাও, গুড নাইট। সকালে স্যাম্পল দিতে যাওয়ার কথা মনে আছে? গুড, চলি। ধ্রুব চলে যেতে গুনগুন দরজা ভিজিয়ে বিছানায় শটান শুয়ে ভাবতে লাগল, মানুষটার মন অনেক বড়। ছোটোখাটো কাজগুলো কারোর সাহায্য ছাড়াই কত ইজিলি করে নিচ্ছে। এখনকার দুনিয়ায় এরকম মানুষ সত্যি বিরল। ভাবতে ভাবতেই চোখ বন্ধ করে গুনগুন। স্যাম্পল দিয়ে যখন ওরা বের হয় তখন সকাল 11টা ছুঁই ছুঁই। এরপর ডক্টরের চেম্বারে ঢুকল। ডক্টর হেসে বলল, আমাদের অলমোস্ট সব ডান। এখন নিষেক প্রক্রিয়া সফল হলেই খবর দেওয়া হবে। আপনারা দেরি না করে চলে আসবেন, কেমন? ধ্রুব সরল হেসে খানিক আমোদে ভঙ্গিতে বলল, থ্যাংক ইউ ডক্টর, বেস্ট অফ লাক। গুনগুন ধ্রুবর সাথে বেরিয়ে প্রথমে শপিং মলে গেল। গুনগুনের জন্য বেশ কিছু জামা কাপড় নেওয়া দরকার। ধ্রুব নিস্তাগিদে কিছু পোশাক সিলেক্ট করে গুনগুনকে বলল ট্রাই করে আসতে। গুনগুন হাতে নেওয়া অসংখ্য জামা নিয়ে ফেল করে চেয়ে রইল। ধ্রুব তাড়া দিতে সে চেঞ্জিং রুমে চলে গেল। সারি ধরে একের পর এক রুম, কিন্তু একটা একটা করে হাত দিয়ে দেখা গেল সবগুলো ভেতর থেকে লক করা, ফাঁকা কোনোটাই নেই। গাদা গাদা পোশাক হাতে নিয়েই ফিরে যাচ্ছিল, হঠাৎ শুনল রুমের ভেতর থেকে ফিসফিসিয়ে কথা বলার শব্দ। গুনগুন অনিচ্ছা সত্ত্বেও আড়ি পেতে শুনতে লাগল। হ্যাঁ, ওর ধারণা ঠিক। ভেতরে মেয়ের সাথে এক ছেলে কণ্ঠের অধিকারীও বর্তমান। ধ্রুব অনেকক্ষণ ধরে অপেক্ষা করে গুনগুনের আসার সংকেত না পেয়ে চেঞ্জিং রুমের দিকে পা বাড়ায়। সেখানে গুনগুনকে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে উঠে, এত সময় লাগে চেঞ্জ করতে? হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ধ্রুবর আগমনে গুনগুন চমকে ফিরে তাকায়। তারপর বুকে 3 বার ফু দিয়ে বলল, চেঞ্জ করব কিভাবে? একটা রুমও খালি নেই। তার উপর এই রুমে প্রেমিক যুগল খুশগল্প করছে। কি বলো? এটা কি প্রেম করার জায়গা? কই দেখি, সরো তো। গুনগুন সরে আসলে ধ্রুব দরজার কাছে গিয়ে টোকা মারল কতক্ষণ। ভেতর থেকে বেশ খানিক পর একটা মেয়েলি গলা ভেসে আসলো, একটু ওয়েট করুন। ধ্রুব এবার প্রচণ্ড রেগে জুড়ে জুড়ে দরজায় ধাক্কা দিয়ে বলে ওঠে, এই যে মিস, প্রেম করবেন বাইরে এসে করুন। তা চেঞ্জিং রুমে এত কি গল্প? হ্যাঁ, রুম ব্লক করে বসে আছেন, সিকিউরিটি গার্ডকে বলতে হবে নাকি? এই কথাগুলোই দ্রুত কাজ হলো। দরজা খুলে কম বয়সী ছেলে মেয়ে বেরিয়ে এলো। মেয়েটার বয়স বড়জোর 19 কি 20, আর ছেলের বয়স 22 থেকে 23-এর মধ্যে সীমাবদ্ধ।
ওরা বের হয়ে তীব্র বেগে ধ্রুবদের পাশ মারিয়ে চলে গেল। ধ্রুব তিরিক্ষি মেজাজে বলল, দেখলে কত বেহায়া আজকালকার ছেলেমেয়েরা। লেডিস চেঞ্জিং রুমে বেহায়াপনার একটা সীমা থাকা দরকার। গুনগুন কিছু না বলে ভেতরে ঢুকে পড়ল। একের পর এক জামা ট্রাই করে দেখল সবগুলোই ঠিকঠাক মতো শরীরে ফিট খাচ্ছে। তবে লাস্ট জামাটা ট্রাই করতে যেয়ে বাদে বিপত্তি। পেছনের চেইন আটকে গিয়ে কোনো মতেই খুলছে না। হাত পিঠ বরাবর গেলেও চেইন অবধি পৌঁছাতে হিমশিম খাচ্ছে। এদিকে বাইরে থেকে ধ্রুব তাড়া দিয়েই চলেছে। গুনগুন, আর কতক্ষণ? আমার যথেষ্ট সময় নষ্ট করিয়েছ। গুনগুন হাঁপিয়ে উঠে। এবার বেশ বুঝে নিয়েছে এ কাজ তার দ্বারা সম্ভব না। সে ভেতর থেকে বলল, জামার চেইন আটকে কিছুতেই খুলতে পারছি না। ধ্রুব বাইরে থেকে বলল, দরজা খুলে দাও, আমি হেল্প করি। না, আপনি আসবেন না। চেষ্টা করছি, হয়ে যাবে। গুনগুন আতঙ্কের সহিত বলল, কথাগুলো কি ভয়ঙ্কর কথা। একটা পুরুষ মানুষ তাকে হেল্প করবে আর সে কি না নিষেধ করবে না, তা হয়? ধ্রুব মানুষ হিসেবে অগণিত বিশ্বাসী হলেও পুরুষ মানুষ তো। গুনগুন জানে প্রাণে চেষ্টা করতে লাগল। যে করেই হোক চেইন তার লাগাতেই হবে। অন্তবাসিনী পর্ব 4 লিখেছেন রিমি ইসলাম। ধুমধাম পিটিয়ে দরজা প্রায় ভেঙে ফেলতে চলেছে ধ্রুব। গুনগুনের শত চেষ্টার ফল তার জামার চেইন এখনো উন্মুক্ত। বাধ্য হয়ে দরজা খুলেই সে আড়ালে চলে আসে। ধ্রুব রুমে ঢুকে দরজা আটকে গুনগুনকে দেখে অবাক হয়ে। মেয়েটা চোখ মুখ খিচে দেয়ালে পিঠ ঠেকিয়ে রয়েছে। ধ্রুব সামান্য কেশে বলল, পেছনে ঘুরে দাঁড়াও। কখন থেকে বলছি দরজা খুলো, দরজা খুলো, কথা কানে যাচ্ছে না? শেষ পর্যন্ত কি হলো? পারলে না তো চেইন লাগাতে? মেয়েদের মাথা খুলে একদম দেয়ালে পিঠ ঠেকে যাবার পর ঠিক তোমার মতো। সঙ্গে সঙ্গে গুনগুন দেয়াল ছেড়ে সরে দাঁড়ায়। পেছনে ফিরবে কি ফিরবে না এ নিয়ে মতভেদ রয়েছে গুনগুনের। ধ্রুব বেশ অনুমান করছে মেয়েটা ইতস্ত করছে ওর সামনে খোলা পিঠ মেলে। তাই বলল, আমি চোখ বন্ধ করে রাখছি, পেছনে ঘুরে দাঁড়াও। হাতে একগুচ্ছ কাজ ফেলে সারাদিন তোমাকে সময় দেওয়া পসিবল না। নাও হারি আপ প্লিজ। গুনগুন নড়েচড়ে পেছন ঘুরে দাঁড়ায়। ততক্ষণে ধ্রুব চুপ বুজে ফেলেছে। সে কিছুক্ষণ অন্ধের মতো হাতড়ে বেড়ালো, যার ফলে তার হাতের আঙ্গুল বার কয়েক গুনগুনের খোলা পিঠ ছুঁয়ে নিয়েছে। তড়িৎ কেঁপে উঠল গুনগুন। বুকের ডিপ ডিপ এর সাথে শরীরে এক উষ্ণ শিহরণ বয়ে গেল। অদ্ভুত আবেশী স্পন্দনে হৃদযন্ত্র ক্রিয়া করে চলেছে, যার পুরো প্রভাব পড়েছে গুনগুনের উপর। সে কোনো মতেই স্থির থাকতে পারছে না বলে বারবার কেঁপে উঠছে। ধ্রুব চেইন লাগিয়ে তারপর চোখ খুলে বলল, হয়ে গেছে, রুগীর মতো করা বন্ধ করো। গুনগুন ফট করে চোখ খুলে ধ্রুবর কথা কানে ঢুকতেই হতভম্ব হয়ে যায়। আর তার মৃগীরোগ ধরল কখন? জি, কিছু বললেন? এতক্ষণ কেঁপে কুঁপে অস্থির হয়ে এখন না বোঝার ভান হচ্ছে। ধ্রুব মুখ বিকৃত করে বলল। ফলে গুনগুন ভীষণ লজ্জা পেয়ে যায়। খুব কি অন্যায় হয়ে যেত
কথাটা মুখের উপর না বললে? একটা মেয়ের সামনে সব কথা বলা যেমন সাজে না, তেমনি কিছু গোপনীয়তা বজায় রাখাও বাঞ্ছনীয়। এ সত্যটা বোধহয় এই মানুষটি জানে না। গুনগুনকে বাড়িতে নামিয়ে রেখে ধ্রুব চলে গেছে। নতুন বাড়িটায় তার একা থাকতে একটুও ভালো লাগে না। যার হাত ধরে এ বাড়িতে এসেছে সে মানুষটি যতক্ষণ না পাশে থাকে ততক্ষণ শান্তি নেই। দোতলায় উঠে সিঁড়িতে বাধা পড়ল গুনগুন। পেছন থেকে জয়ন্তী ডেকে বলল, বাড়িতে কেউ নেই, রান্নার কাজে সাহায্য করবে, এসো। গুনগুন ভীত মস্তিষ্কে জয়ন্তীকে অনুসরণ করে রান্নাঘরে গেল। বাড়ি ভর্তি চাকর বাকর রেখে জয়ন্তী কেন তার সাহায্যই চাইল তা বুঝেও না বুঝা রয়ে গেল। সাহায্য করার নামে ডেকে গুনগুনকে দিয়ে রান্নার জোগাড় থেকে শুরু করে রান্না সব করালো জয়ন্তী। কাজ শেষে রুমে ফিরতেই হঠাৎ কোমরে ব্যথার ন্যায় অনুভব হলো গুনগুনের। দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে কাজ করার ফল হয়তো। কোমরে চেপে পাট এনে বিছানার কাছে যেয়ে ধপাস করে বসে পড়ে। তারপর গুটিসুটি হয়ে শুয়ে ঘুমিয়ে গেল। হঠাৎ তার ঘুম ভাঙে পেটে অস্বস্তি ভাব নিয়ে। ও বুঝতে পারল পেটে খিদের জানান দিতে এ অস্বস্তির সৃষ্টি। গুনগুন মাথা নেড়ে বেডসাইড টেবিলের ঘড়ি দেখেই চমকে উঠল। 3টা বাজে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, তবু কেউ তাকে খেতে ডাকেনি, এমনকি খাবারও রেখে যায়নি রুমে। একমাত্র ধ্রুব ব্যতীত কেউ তার মতো তাকে আপন করে খুঁজে নিতে কখনো আসে না। খালি পেটেই আবার ঘুমিয়ে পড়ল গুনগুন। শরীরে ক্লান্তির পাশাপাশি কোমরের ব্যথাটাও ভীষণ চাপ দিচ্ছে। ধ্রুব বাড়ি ফিরে ফ্রেশ হয়ে যখন খেতে বসে তখন ওর মনে হলো গুনগুন খেয়েছে তো। খাবার প্লেট ঠেলে গুনগুনের জন্য এবং তার নিজের জন্য প্লেটে খাবার সাজিয়ে দোতলায় গুনগুনের ঘরে উঠে এলো। তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। অবেলায় গুনগুনকে ঘুমাতে দেখে ধ্রুব প্রথমে প্লেটগুলো টেবিলের উপর রেখে এগিয়ে যায় গুনগুনের দিকে। শীতের আগমনের প্রভাব সত্ত্বেও তার গায়ে কোনো কমফোর্টার নেই। ধ্রুব বিস্ময় নিয়ে ভাবে, মেয়েটার শীত নেই নাকি? পায়ের নিচ থেকে কম্বল টেনে আলতো স্পর্শে যখন গুনগুনের গায়ে টেনে দিচ্ছিল তখনই ওর ঘুমটা ভেঙে যায়। ধ্রুবর মুখটা তার মুখের এত কাছাকাছি যে গুনগুন ভয় পেয়ে দ্রুত উঠতে যেও পারল না। কোমরে ব্যথাটা তাকে দমিয়ে দিতেই তার মুখ থেকে গোঙানির মতো শব্দ হয়। সাথে সাথে ধ্রুব বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে। কি হয়েছে? গুনগুন হাসার চেষ্টা করে। যে ভয় সে করছিল ঠিক সেটাই হয়েছে। গুনগুন বলল, কিছু না। ধ্রুব নাছোড়বান্দা চোখ কুঁচকে বলল, মিথ্যা বলো না, যা প্রশ্ন করেছি সোজা উত্তর দাও, কি হয়েছে? গুনগুন ইতস্তত করতে করতে সব খুলে বলল। আর ঘটনাটা ঘটল ঠিক তখনই। গুনগুন কিছু বুঝে ওঠার আগেই টেবিলের উপর রাখা খাবারের প্লেটগুলো ঝনঝন শব্দে ফ্লোরে পড়ে যায়। ধ্রুব নিজের সর্বস্ব রাগ ঢেলেছে ওগুলোতে। তারপর বাড়ি মাথায় তুলে ডাকতে থাকল, ভাবি, ভাবি। ওর মুখ থেকে আগুন বেরোচ্ছে যেন। এমন রূপ এর আগে কখনো গুনগুনের চোখে পড়েনি বলে
সেও রীতিমতো ভয়ে জবুথবু হয়ে রইল। জয়ন্তী যখন রুমে ঢুকে তখন ধ্রুব তার দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে বলল, বাড়িতে সার্ভেন্ট নেই? জয়ন্তী বুঝল ধ্রুব কোন প্রসঙ্গ ধরতে চলেছে, তবুও তার চেহারার কোনো পরিবর্তন এলো না। সে নির্লিপ্তভাবে বলল, আছে। কেন? তাহলে কোন উদ্দেশ্যে গুনগুনকে দিয়ে কাজ করালে? তাকে আমি কাজের লোক বলে বাড়িতে নিয়ে আসিনি। খবরদার, এরপর তাকে কোনো রকম ফরমাইশ খাটিয়েছ তো তোমাকে আর এখানে রাখা হবে না। ধ্রুবর মুখে এত বড় কথা শুনে জয়ন্তী ফুঁপিয়ে কেঁদে ওঠে। হ্যাঁ হ্যাঁ, জানি তো। তোমার ভাই মানসিক রোগী বলে সকল অন্যায় অবিচার তো আমার সাথেই হয়ে যাবে। আমি তো এ বাড়ির কেউ না। কথাগুলো বলেই জয়ন্তী স্থান ত্যাগ করে। পেছনে বসা নীরব দর্শকরূপী গুনগুন এতক্ষণে কথা বলে উঠল, আপনি এত বড় কথা উনাকে বলতে গেলেন কেন? নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। ধ্রুব রক্তলাল চোখে গুনগুনের দিকে তাকাতেই ওর আত্মা কেঁপে ওঠে। ধ্রুব অনেকটা এগিয়ে এসে বলল, ডোন্ট ডেয়ার টু টক মি। সবচেয়ে বড় অপরাধী তুমি, গুনগুন। আমি তোমাকে এখানে কাজের লোক হিসেবে নিয়ে আসিনি, এনেছি আমার বাচ্চার মা হিসেবে। আমার কথা ছাড়া অন্য কারোর কথা শুনতে যাবে না। কতবার বলেছি, তোমাকে শর্ত দিয়েছিলাম কোনো কাজ করা চলবে না। তুমি শুধু বসে খাবে আর রেস্ট নিবে। সেখানে তুমি অনাকাঙ্ক্ষিত এই কোমর ব্যথা বাঁধিয়ে বসেছ। তোমাকে যে কাজের জন্য এনেছি সে কাজ ভুলে আনুষাঙ্গিকগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ। প্রথম দিন থেকে সুন্দর ব্যবহার করছি বলে যে মাথায় উঠে নাচবে তা চলবে না। ওকে, ব্যাগ গুছিয়ে নাও। কাল তুমি ফেরত চলে যাবে। যেখানে ছিলে আবার সেই লাইফে ফেরত যাও। গুনগুনের হৃদযন্ত্র বেশ ক্রোশ গতিতে বিট করছে। কি করবে ও এখন? ধ্রুবর চোখে তাকাতেও তার ভয় হচ্ছে। মনে হচ্ছে এই চোখের দৃষ্টি দিয়েই গুনগুনকে ছিঁড়ে দুটুকরো করে দেবে। সে আর বসে থাকতে পারল না। উঠে পড়ে ধ্রুবর মুখোমুখি দাঁড়িয়ে কম্পিত গলায় মিনতি করে বলল, হাত জোর করছি, এমন ভুল আর কখনো হবে না। কিন্তু আমাকে কাজ থেকে বাদ দেবেন না। বিনিময়ে আপনি যা চান তাতেই আমি রাজি। এবার ধ্রুব আচমকা গুনগুনকে অবাক করে দিয়ে সজোরে হেসে ওঠে। তারপর খামচে ধরে গুনগুনের দুই বাহু। ব্যথায় সে কুঁকড়ে ওঠে। ধ্রুব তাচ্ছিল্য হেসে বলল, দ্যাটস হোয়াই আমি মেয়েদের হেট করি। কত ইজিলি বলে দিলে বিনিময়ে সব করতে রাজি। তার মানে আমি যদি বলি এক রাত তোমার সাথে কাটাবো তবে রাজি হবে? নিজের সম্মান রক্ষার চেয়ে তোমার কাছে অর্থের দাম বেশি। সেইম অন ইউ, সেইম। ধ্রুব দরজায় জোরালো আঘাত করে চলে যায়। গুনগুন ধপ করে ফ্লোরে বসে অঝোরে কেঁদে ওঠে। সে কথাটা এমন অর্থে বলেনি। সে তো বলতে চেয়েছিল এখন থেকে ধ্রুবর প্রতিটি কথা স্টেপ বাই স্টেপ ফলো করবে। তাই বলে নিজের সম্মান খুইয়ে নয়। কি করে গুনগুন বুঝাবে ধ্রুবকে? সে ৮-১০টা মেয়ের মতন না যারা অর্থের জন্য ইজ্জত বেচে। আজ তার অর্থ দরকার বলেই কি এত কথা শুনতে হচ্ছে তাকে? গুনগুনের কষ্টের প্রকাশ ঘটিয়ে ঝরতে থাকে অজস্র অশ্রুকণা। সে লজ্জিত, অনুতপ্ত। কি করে বলবে ধ্রুবকে? কিভাবে?